ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় দফার নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই আজ রাত ১২টা থেকে প্রচারণা একেবারে বন্ধ বলা যায়। তাই শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আমি এই মুহূর্তে রয়েছি বোয়ালখালী উপজেলা চেয়ারম্যানের একজন প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে। আসলে অন্যান্য উপজেলার চেয়ে বোয়ালখালীতে একটু উৎসব মুখর পরিবেশ বেশি দেখা যাচ্ছে, কারণ এখানে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছে, তারাও সবাই জয়ের ব্যাপারে আশাবাদী। সেই জন্য সকাল থেকে তারা আজকে শেষ দিনেও বুথের মাঠে ছসে বেড়াচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটারদের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররাও তাদের প্রতিশ্রুতি শুনছেন এবং তারাও চাচ্ছেন আগামী ২৯ তারিখ একজন যোগ্য প্রার্থীকে নির্বাচন করার। আমি এই পর্যায়ে একজন প্রার্থীর সাথে একটু কথা বলতে চেষ্টা করব। তিনি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জনাব শফিকের সাথে। তিনি এবার আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আসলে তার কাছে জানতে চাইব তিনি কেন নির্বাচন করছেন। জনাব শফিক সাহেব, আপনি কেন নির্বাচন করছেন? আপনার আসলে লক্ষ্যটা কি? আমার অবহেলিত বোয়ালখালীকে উন্নয়ন করতে হলে আমি দেখতেছি আমার প্রয়োজন আছে, বিদায় আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আপনাকে বুথের ময়দানে কেউ হুমকি দামকি দিচ্ছেন কিনা, বা আপনি সুষ্ঠু ভোট নিয়ে কোনো সংশয় আছে কিনা আপনার, বা আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? প্রশাসন এখন নিরপেক্ষ আছে, কোনো পক্ষে নিরপেক্ষভাবে কাজ করতেছে। এমনি শুনতেছি কয়েকটা জায়গাতে আমাদের আশঙ্কা আছে। আশা করি সুষ্ঠু সুন্দর নির্বাচন হলে ভোটাররা ভোট কেন্দ্রে যাইয়ে যদি ভোট দিতে পারে সহজভাবে নির্বাচনটা হবে। বোয়ালখালীতে এখন শিক্ষার মান দিন দিন কমে যাচ্ছে, পাশাপাশি এই ইউনিয়ন পর্যায়ের রাস্তাগুলোর আসলে কাজ ঠিকমতো কাজ করছে না, নাজুক অবস্থা। পাশাপাশি বোয়ালখালীতে এখন 18 ঘন্টায় কিন্তু বিদ্যুৎ থাকে না, যেটা কিন্তু খুবই প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনি নির্বাচিত হলে তাদের সাথে কীভাবে সমন্বয় করে এই সমস্যাগুলো সমাধান করবেন? সরকারি যে ডিপার্টমেন্টগুলো আছে ওদের সাথে সমন্বয় করে ওদের সাথে কথা বলে বিদ্যুৎটা ডেভেলপ করার চেষ্টা করব। আর শিক্ষার বিষয়ে আমি শিক্ষা নিয়ে কাজ করতেছি। তো এই তাহিরিয়া সুলতান মোস্তফা কমপ্লেক্স নামে একটা শিক্ষা প্রতিষ্ঠান আমি দাঁড় করাইছি আগামী বিগত 12 বছর থেকে। ওইগুলো ছাত্রছাত্রী প্রায় 800 জন। এইবারের একটা চেয়ারম্যান প্রায় 5 বছর, অনেক কাজ হয়েছে। বাকি কাজগুলো আমি ইউনিয়ন পরিষদ এবং এমপি মহোদয়ের সাথে সমন্বয় করে জোরালোভাবে একটা চেষ্টা করব। বিশেষ করে কদুরকিল না, পুরো বোয়ালখালী এই বিষয়ে আমার মাথায় আছে, আমি চিন্তা করি। সাথে একটু কথা বলবো। আসলে তারা 29 তারিখ কেমন জনপ্রতিনিধি চান? ভাই, আপনি একটু বলবেন 29 তারিখ আপনার মানে নির্বাচনে কেমন জনপ্রতিনিধি আপনারা চান? আমরা একটা জনপ্রতিনিধি চাচ্ছি যিনি জনগণের পাশে থাকবে, জনগণের সুখ দুঃখর কথা চিন্তা করবে। এবং এখানে দেখা যাচ্ছে যে সরকারের উন্নয়নের সাথে যে যিনি নিজের তহবিল থেকে সরকারের যে বরাদ্দ আছে ওটা সমন্বয় করে যে অবহেলিত বোয়ালখালী উন্নয়ন করতে পারে, ওইরকম একটা জনপ্রতিনিধি আমরা চাই। হ্যাঁ, আচ্ছা, আপনি তো এখানে আনারস প্রতীকের ক্যাম্পিং আছেন। আপনি কি 29 তারিখ আনারস প্রতীকে ভোট দিবেন? ইনশাল্লাহ অবশ্যই ভোট দেবো। কেন ভোট দিবেন একটু বল। ওনার মতো একজন যোগ্য প্রার্থী আমাদের বোয়ালখালীতে দরকার আছে, যেহেতু উনি দীর্ঘদিন ধরে বোয়ালখালী গরিব দুঃখী মেহনতি মানুষের সাথে আছেন। ইনশাল্লাহ নির্বাচিত হলে উনি পুরো বোয়ালখালীকে ডেলে সাজাবে। সেজন্য আমরা আনারস প্রতীক নিয়ে নির্বাচন করতেছি। আমি একজন ভোটার হিসাবে নির্বাচন কমিশনকে অনুরোধ করব, যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে আনারস প্রতীক নিয়ে জয় হব। আপনি আসলে 29 তারিখ আপনি আনারস প্রতীকে কেন ভোট দেবেন একটু বলবেন? আসসালামু আলাইকুম। আমার জানা মতে আপনারা জানেন সবাই, করোনাকালীন সময়ে যখন দেশের অবস্থা নাজুক, এটা সবাই জানেন। মা ছেলেকে ফেলে চলে গেছে, বাপ ছেলেকে ফেলে চলে গেছে। ঠিক সেই মুহূর্তের সময় আমরা এমন একটা লোক পেয়েছিলাম যিনি আজকে আনারস প্রতীকে কাজ করতেছেন, জনাব শফিক সাহেব। উনি করোনাকালীন সময়ে আমাদেরকে সামনে রেখে উনি কাজ করছেন এবং উনি এমন কিছু কাজ করছেন, এই খাদ্য সামগ্রী যারা মানুষকে হাতে নিতে লজ্জা পায় ওই সমস্ত ব্যক্তির ঘরে ঘরে গিয়ে আমাদেরকে লিস্টি করে খাদ্য সামগ্রী পাঠাচ্ছেন। আশা করি সুন্দর সুষ্ঠু ইলেকশন হলে এই আনারস প্রতীকের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আরেকটু কথা একটু জানিয়ে রাখি, এখানে অনেক প্রার্থী রয়েছেন, তারা আসলে সুষ্ঠু ভোট নিয়ে একটু সংশয়ে রয়েছেন। তবে আমরা প্রশাসনের সাথে কথা বলছি, তারা বলছেন আসলে তারা সুষ্ঠু ভোটের জন্য যা যা করা দরকার সব কিছু করবে। আসলে চট্টগ্রামের বোয়ালখালী থেকে উপজেলা নির্বাচনের শেষ দিনের প্রচারণার এই ছিল আমার কাছে সর্বশেষ